কি খবর? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আছি মোটামুটি। নির্বাচন কেমন হইলো আপনাদের দিকে? না, বিএনপি পাস করে বয়ে লেগেছে। জি জি, বিএনপির মাঝে ভোট এবার। আমাদের সর্দার সাকাত হোসেন বকুল হুম। অ্যাডভোকেট, খুব ভালো লোক আর কি। আপনার আপনার হুজুর ফেল করলো কেন? ও, এটা দুর্নীতি হয়েছে বলে আমার শ্বশুরবাড়ির এলাকা শুনলাম যেটা। আমি তো ভাবছিলাম সে পাস করবে, কারণ সাথে আমাদের লোক জনগণ হিসেবে লোক হিসেবে ইয়া মোটামুটি ভালো। চুনারঘাটের যে ইয়াগুলি আছে সবগুলি যে কেন্দ্রগুলি, এই হুম। কেন্দ্রগুলি তার গুলি বাকুড়া দিচ্ছে বলে সকাল থেকে। বাকুটা বলে এরা এরা ব্যক্তিগত ভাবে যা করার করছে আর কি। তা হুম। সারাদিন বলে সেনাবাহিনীরা জানাইছে, প্রশাসনটা জানাইছে, কোনো এটা পদক্ষেপ নেয়নি আর কি। নাইলে আগে মাধবপুরের থেকে থেকেই আগে থেকেই প্ল্যান করা। হম, মাধবপুর এখন যেগুলি যে কেন্দ্র সবগুলিতে ফাঁস করছে। সুষ্ঠু নির্বাচন যদি হইতো তাহলে তো এই যে মির্জা আব্বাস ফেল করে। জি স্যার, আমার কারণ আমার যে আমরা যে তাই বেটা বাস। কারণ এই যে আপনার এখন এই জেনারেশনের মধ্যে যে কি যে ঢুকছে, এরা কিন্তু ধরেন যে ওই ফেসবুকের কিন্তু একটা ইয়ে আছে, জেনারেশন আছে, যে ফেসবুকে যেটা ভাইরাল হয়ে যাবে ওইটাতেই তারা ভোট হম, দিবে। ভোট দেবে। এখন ভালো মন্দ এই কিছু দেশে এই দেশে কেউই ভালো না, বুঝছেন? আওয়ামী লীগও ভালো না, বিএনপি ভালো না, জামাত তো আরো ভালো না। এখন ওই যে দেখেন, এখন সবাই মিলে উঠা পড়া লাগছে যে বিএনপি পাশ করার পরে কয়টা খুন করছে। হম হম এখন শুধু ওদের অপরাধগুলা তুলে ধরবে। হম হম আর জামাত তো ওদের ইতিহাসে সব থেকে বেশি জনপ্রিয়তা ছিল ওদের। আর সুষ্ঠু হম হম নির্বাচন হইলে ধরেন যে 50-50 হইতো। 50-50 তো হ্যাঁ। যা আমাদের শিক্ষিত লোক আছে, প্রচুর শিক্ষিত। সেটাই। এবং ওদের মানে টাকা আছে অনেক, বুঝছেন, জামাতের। আর ওই যে নিয়ম মাইনা চলে তো সব দিক দিয়েই। আপনি একটা জিনিস দেখেন, এই যে বিএনপি তবে থেকে কত জন লোক চলে তবে গেছে। আপনাকে সবকিছুতে মানে বিএনপি উল্টা পাল্টা কোনো আইন প্রণয়ন করতে পারবো না। হম। মানে কি মানে দেখা খাজনা যাক কি টাজনা হয়। দেখা যায় যদি তারা যদি এদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাইলে চলবো, উন্নত হবে। যত যাই কিছু হোক, আপনার কোনো লাভও হবে না, হবে শুধু ক্ষতি। ক্ষতি বুঝছেন? পড়াশোনা করতে হইব, বিদেশ যাইতে হইব। কারণ 3 মাস চাকরি করুম, 3 মাসের ভিতরে একটা পর্যায়ের লেভেলটা নিয়াম চিন্তাধারা। 3 মাস যা কিছু করি, এ করি, বি করি, সি করি, জেড করি, পরে 3 মাস পরে চাকরি ছেড়ে পরে আইএলটিএস এর প্রিপারেশন ফুললি দিয়া তারও 3 মাস পরীক্ষা দিয়ে পরে বাইরে ইয়ে করলাম। এত সময় লাগবে না। এখন মেইন জিনিসটা হলো যে আপনি যখনই বাংলায় কথা বলবেন না, সেই কথাগুলোকে ইংলিশে বলার চেষ্টা করবেন, মানে যাই পারেন। জি। হম, কারণ ইংলিশ আহামরি কঠিন কিছু না, এটা একটা ভাষা। এটা ঠিক। আপনি একজনের অনেক সাথে কঠিন, আপনি বিশেষ যত করে কথা বলবেন তত আপনার কাছে সহজ হবে। আর আপনি ওই যে যতই গ্রামারের রুলস পড়েন, হ্যাঁ, গ্রামারের রুলস আপনার লাগবে। এখন আপনি যদি কথাই না বলেন, একটা ছেলে ধরেন মা মা বলতে বলতে সে একটা রচনা লিখতে পারে, সরু সরায় বলে আ আ করে। আর আপনি যদি ইংলিশ নিয়ে যদি ওই খেলা না করেন, তাহলে আপনি তো পারবেন না, সেন্টেন্স বানাইতে পারবেন না। জি স্যার। সো আপনি যেটাই চিন্তা করতেছেন সেটাই আপনাকে ওই ইংলিশে বলার চেষ্টা করতে হবে। ভুল তো হবেই। ধরেন আপনার এখন ভুল হবে 70%, এটা 1 মাস পরে দেখবেন যে 30% হচ্ছে। তো ওই যে আপনি 70% যে শিখতে পারবেন 1 মাসে, সেটা তখনই পারবেন যখন আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, প্র্যাকটিস যত করবেন তত আপনার ইমপ্রুভ হবে। এটাই বাস্তব। এখন প্র্যাকটিসটা হইতে পারে আপনার, মানে আপনি একা একটা প্র্যাকটিস করতে পারেন বা কারোর সাথে মানে কথা বলতে পারেন, অথবা আপনি লিখতে পারেন। আপনার কেউ নাই, কেউ ম্যাজিক নাই ইয়াটা তাহলে যেটা এটার মধ্যে ধরেন আমরা ইয়ে সমস্যা নাই।
10:30 থেকে 11:30 পর্যন্ত প্রত্যেকদিন, শুক্রবার বাদে সব দিন হুম। ক্লাস করাইব আর কি। মোটামুটি আমরা যে কয়েকজন আছে 8-10 জনের মতো আমরা ইয়া করবো আর কি। হ্যাঁ, সেটাও তো একটা ভালো জিনিস। এখন দেখা গেল যে সবাই যদি লজ্জা পায় তাহলে তো হবে না, হম হম। কথা বলতে হবে। আর এই তো এখন আপনি কি আইএলটিএস দিবেন নাকি অন্য কিছু দিবেন, কোনটা ডিসাইড করছেন? আইএলটিএস দিয়ে আমি পিটি দিয়ে সেরা ওই ধরো, আবার যদি আবার কোনো সমস্যাও, আইএলটিএস দিলে তো সব দেশের লেগে পারফেক্ট। আমেরিকা, সমস্যা বলতে ওইটা তো আপনার ইউনিভার্সিটি ডিপেন্ড করে, বুঝছেন? এখন আপনার যেহেতু ওই সাবজেক্টে পাশ হয়ে গেছে, এখন আপনি যখন একটু সময় পাবেন একটু গুগলে যে সার্চ দিবেন যে আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে আপনি মাস্টার্স করতে যেতে চান, কোন দেশে যাবেন, সেই দেশে আপনার ওই স্কোর অনুযায়ী কোন ইউনিভার্সিটিগুলো আপনাকে গ্রহণ করতে পারে, সেগুলো একটু ঘাটাঘাটি করবেন। ওই ইউনিভার্সিটিগুলোতে আপনার কি কি লাগতে পারে। আর ধরেন এই যে গত দেড় দেড় দুই বছরে ভিসা যেরকমই হয়েছে বা না হয়েছে, এখন তো একটা সরকার মোটামুটি আছে বাংলাদেশ, এখন সব দেশেরই ভিসা রেশিও বাড়বে। এটা আমেরিকা হোক ঠিক। বা অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড হোক, কমবে না। কারণ সব দেশেই আপনার একটু ভয়ে ভয়ে ছিল, কারণ ওই দেশে কোনো নির্বাচিত সরকার নাই, নাই, হ্যাঁ মারামারি এটা ঠিক। হয়, এই হয় সেই হয়। যেমন আমেরিকা তো পুরা বন্ধই করে দিচ্ছে ধরতে গেলে, 75টা দেশের উপর নিষেধাজ্ঞা আনছে, তার মধ্যে বাংলাদেশ একটা। হম। এই যে বাংলাদেশ থেকে ধরেন যে উম, মানে লোকজন আমেরিকার ভিসা পায় না, তারপরেও তো আপনার প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আসতেছে। আস্তে আস্তে অনেক লোক চেস- ঢুকতেছে। চেষ্টা তো সবাই করে। অস্ট্রেলিয়াতে আপনার হাজার হাজার স্টুডেন্ট যাচ্ছে, অস্ট্রেলিয়া ওয়ার্ক আপনার। পারমিট, ওয়ার্ক পারমিটে জানা। ওয়ার্ক পারমিট, শুনেন, আপনি একটা দেশে ঢুকলে পরে আস্তে আস্তে অনেক কিছু আপনার সামনে আসবে। এখন হলো আপনার সামনে যাওয়া, আগে আপনি যান কোনো একটা দেশে, পরে আপনি নিজেই বুঝবেন যে ওই অবস্থায় যে আপনার কি করতে হবে। ঠিক। এই আর কি। তো আজকে কি পড়বেন বলেন? হোয়াট ক্যান ইংলিশ ইউ সম্বন্ধে, প্র্যাকটিস? উকিল সম্বন্ধে, হ্যাঁ আমি কিভাবে প্রোগ্রেস করতে পারবো, ইংলিশের লেভেলটা কিভাবে আপ করতে পারে স্যার, এই জিনিসটাই। এই যে আমি নিজের লেভেল কিভাবে আপগ্রেড করতে পারি এটা ইংলিশে বলেন। হাউ ক্যান আই প্রোগ্রেস মাই ইংলিশ লেভেল? You have to আপগ্রেড মাই। think in English, you have to speak English, you have to write English, you have to sleep English in English, তখনই আপনি ইংলিশ পারবেন, বুঝছেন? এটা আপনাকে ওই যে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলতে হবে, যে ঠিক। ওরে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন যে কারোর সাথে ইংলিশে কথা বলতেছেন। ওকে, আমি কিছু সিম্পল কোয়েশ্চেন করি। আচ্ছা স্যার। হাউ লং ডিড ইউ প্র্যাকটিস লাস্ট 10 days? হাউ লং আনসার ডিড ইউ করেন। টেক লাস্ট in my opinion, uh, last 10 days I am busy. I was busy my company works. That's why I am not um, not আমি যা তো have. হবে না, এখানে পাস্ট টেন্সে বলতে হবে। আই এম নট না, দ্যাটস ওয়াই আই ডিডন্ট গেট এনাফ টাইম টু প্র্যাকটিস। That's আই why I didn't ডিডন্ট গেট get এনাফ টাইম টু প্র্যাকটিস। practice. এই তো, যে আমি ওই মানে পর্যাপ্ত সময় পাইনি। That's why I didn't get enough time to practice. টেল মি সামথিং অ্যাবাউট ইউর জব। Uh, my job is very um, interesting. Every day uh, I decide.
uh, every every day I go to different place and rice. উম, কি বলে এটাকে, এই চাউলের দোকানটা কি বলে, রাইস ওয়ার্ক নাকি? I work in a company for my job. I have to go different Go to place. different places. Then I go to, then um, then বলেন, it's a marketing job. it's the I'm a marketing job that sales representative. there is sales risk positive Representative. representative representative and it's the marketing job. I'm a sales risk representative representative. অনেক কিছু বলা যায় যে I I can learn many things from other people. I have to work with my team members. এখানে তো সব বানায় বানায় বলবেন, যেগুলো করেন না সেগুলো বলতে হবে, যে আমি আমার টিমের অন্যান্য মেম্বারদের সাথে আমার বসে কাজ করতে হয়, তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে মানে পরামর্শ করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় যাই টু ক্যাচ আওয়ার কাস্টমার্স। So কাস্টমার which ধরার জন্য আপনি বিভিন্ন জায়গায় যান। আই হ্যাভ টু গো, অথবা নর্মালি উই গো ডিফারেন্ট প্লেসেস টু গেট সাম কাস্টমার্স। to কিছু get কাস্টমার some. পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই। Okay, সো দ্যাটস অল অ্যাবাউট মাই জব। that's all about my job. That's all about. আপনি পারেন বা আপনি পারেন বা না পারেন, কি বলতেছেন সপ্তমিতা কেউ দেখবে না, শুধু বলে যাবেন, ভুল হোক। ইংলিশ না Okay, পারলে সেখানে বাংলা ঢুকাই দিবেন, মানে অনর্গল কথা বলে যেতে হবে। এইটা হলো আপনার একটা প্র্যাকটিসের মূল মন্ত্র আর কি, যে হ্যাঁ আমি তো ভুল বলতেছি, বলেন সমস্যা কি, সবাই কি সঠিক বলে নাকি? আর আপনি ওই আমার ভুল হয় বইলা বইলা আপনি প্র্যাকটিসই করলেন না, yes. তাহলে তো আর হবে না। Mm. When did you go to your village and Uh, why? I I I went to my village uh, last Friday, um, the last Tuesday, um, for uh, 30 uh, 13th? 13 uh, a national election. Uh, Yes, election. আমি আমার ভূত দিতে গেছিলাম, সেটা বলেন। I I went I to went to. give my vote. I support I BNP. support BNP. So this time this time. I gave my vote to BNP candidate. এবার বানায় টানায় বলেন, এখানে তো মানে সঠিক তথ্য দেওয়া দরকার নাই। আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, কেউ যখন আপনাকে প্রশ্ন করে, বাংলায় যখন প্রশ্ন করে, আপনি কি চিন্তার জগতে চলে যান? কখনোই না। যে 10 মিনিট আগে Mhm. ভাবেন তারপরে উত্তর দেন, না। সো ইংলিশের ক্ষেত্রে এত চিন্তা করার কিছু নাই। যে বা যার আপনাকে প্রশ্ন করবে তাদের একদম চোখের দিকে তাকিয়ে আই কন্টাক্ট হলো একটা মেইন। If you sit Yes, for sir. IELTS examination and when you are appearing for IELTS speaking test, eye contact is very important. I went আমি to আপনার দিকে give. আমি আপনার দিকে তাকায় আছি, আর আপনি আকাশের দিকে তাকায় চিন্তা করতেছেন। তার মানে কি,
যে আপনি ওই কনভারসেশনে নাই। মানে বিষয়টা এমন না যে আমি আপনাকে ফেল করাই দিব বা, কিন্তু এতে করে আপনার নাম্বারটা কমবে। জি স্যার। আর এমন ধরেন আপনি চিন্তা করতেছেন, সেন্টেন্স বানাচ্ছেন, জি। সেটা বুঝাই মানে ওনাকে বোঝানো যাবে না। তাহলে ওনার দিকে তাকিয়ে কথা বলতে হবে, যাতে করে উনি বুঝে যে আপনার ফুল কনসেন্ট্রেশন ওনার দিকে। সেটা মেল টিচার হোক বা ফিমেল টিচার হোক, আপনি তাকে চিনেন বা না চিনেন, ডাজেন্ট ম্যাটার। হুম। এখন বুঝছি। 100 ভাগের মধ্যে তারা 100 ভাগ একটা লোকের দিকে তাকায় থাকা যায় না। হ্যাঁ, চোখের পলক তো পড়বেই। পড়বে অবশ্যই। আপনি ওই 90% বার থাকবেন, কিন্তু জি আপনি যদি, স্যার। আপনাকে প্রশ্ন করলাম, আপনি উপর দিকে তাকায় চিন্তা করতেছেন যে কবে গেছে, চিন্তা করি তো। আরে এটা তো চিন্তা করার কিছু নাই। আমি কবে গেছি? আমি কালকে গেছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মাই ভিলেজ। ভেরি ইজি। জি স্যার। তার মানে আমি মানে বুঝতেছি কি যে আপনি আমার দিকেই ফোকাস করে আছেন। নোট করে আসছেন। কারণ আমরা দুজনে কথা বলতেছি, কনভারসেশনের একটা মেইন জিনিস হলো আই কন্টাক্ট। আই কন্ট্যাক্ট। জি স্যার। ধরেন আপনি একটা 5 বছরের বাচ্চার সাথে কথা বলতেছেন, এখন আপনি তাই জিজ্ঞেস করছেন যে তোমার নাম কি, সে অন্যদিকে তাকায় বললো আমার নাম জব্বার। সো ইউ উইল নেভার আস্ক দ্য সেকেন্ড কোয়েশ্চেন। আপনি তাকে দ্বিতীয় মানে প্রশ্নটা মানে করবেনই না। আপনার কাছে মনে হবে দূর, হ্যাঁ রে, আমি কি জিজ্ঞাসা করি, হ্যাঁ তো আমার উত্তরই দেয় না, আবার উত্তর দেয় উল্টা পাল্টা, অন্যদিকে তাকায় আছে। জি স্যার। আর হ্যাঁ বলেন, বুঝতে I want পারছেন? to give my vote. যে I support BNP, so this time I gave my vote to BNP candidate. ক্যান্ডিডেট, হ্যাঁ, তারপরে বলেন যে যে ফাইনালি হি ওন দা ইলেকশন। Finally, he won the election. Whose name is Advocate Shagatush Bokul. এই তো শেষ, দ্যাটস ইট। এখানে আপনার ভয় পাওয়ার কিছু নাই। ডু ইউ থিঙ্ক পলিটিক্যাল লিডার্স ক্যান চেঞ্জ দ্য সোসাইটি? Um, do you think political leaders can change? বলেন বলেন। Definitely, a political leader can change our society for his activities, such as um, such as he সে যদি সাজেস কি? আস্তে আস্তে আসবে না কেন? such অবশ্যই আসবে। আপনি বাংলায় চিন্তা করেন, সাথে সাথে সেটা ট্রান্সলেট করে বলেন। such as such as he his social work and সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আপনার কিসের সমাজে উন্নতি করবেন? এট ফার্স্ট সমাজ যখন আপনি চেঞ্জ করবেন, সমাজের প্রবলেম গুলো নিয়ে আপনার কাজ করতে হবে, প্রবলেম গুলো আগে বের করতে হবে। তো একটা সমাজের প্রবলেম যখন আপনি জানবেন, আর একটা পলিটিক্যাল লিডার সে ওইটা সলিউশন করতে পারবে তখনই যখন সে পার্লামেন্টে গিয়ে ওইটার বিল পাস করবে। এখানে একটা বিল পাস করতে হবে। এগুলো একদম সিম্পল জিনিস, বুঝছেন? কারণ পলিটিক্যাল লিডারদের কাজ হবে তারা নতুন নতুন বিল পাস করবে এবং সেটা বাস্তবায়ন করা। এবং সেই বিলটা পাস করতে গেলে আপনি কোথায় যেতে হবে? পার্লামেন্টে যেতে হবে। আর আপনি পার্লামেন্টে গিয়ে বসে আছেন, আপনার সমাজে কি সমস্যা সেটা জানেন না। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য প্রবলেমস অফ দ্য সোসাইটি, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট আর দ্য প্রবলেমস, যে ওই সমাজের সমস্যাগুলো কি কি। You have to make a list of the problems, then you, whenever you will go to the parliament, then you have to talk about it, that these are the problems of my society, I want to change my society, so at first I have to solve this problem. But I believe
দ্য পিপল অফ দিস সোসাইটি মাস্ট বি ইউনাইটেড। এটা দিয়ে দিবেন একদম সবার শেষে। এটা হলো একেবারে মহা অস্ত্র, যে মানুষদের ঐক্য থাকতে হবে। শুধু লিডার তো আর আপনার সমস্যা সমাধান করতে পারবে না। যে এখানে বলে দিবেন কি যে পিপল। পিপল মাস্ট বি ইউনাইটেড, পেসিভের সেন্টেন্স, ঐক্যবদ্ধ থাকতে হবে। বুঝতে পারছেন? ইউনাইটেড। এগুলো আপনি যত বেশি চিন্তা করবেন, যেমন ধরেন এই প্রশ্ন আমি নেবার এবার আনসার করি নাই কাউকে, কিন্তু যখন একটা প্রশ্ন দেখবো সাথে সাথে ওই মাথার মধ্যে একটা কিছু চলে আসতে হবে, তার মানে আপনি অনেক বেশি চিন্তা করতেছেন। যে একটা লোক একটা মানে সমাজকে পরিবর্তন করবে, তখনই সমাজ আগে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস, দেন ইউ উইল ওয়ার্ক অন ইট। আপনি সেটা নিয়ে কাজ করবেন। সো ওয়্যার উইল ইউ ওয়ার্ক? How will you work? You have to go to parliament, you have to pass the bill, then you will work with the people, and people must be united. ওই সমাজের সবার কি ঐক্য থাকতে হবে, যে না সমাজের সবাই চাচ্ছে, not only a political leaders but also all the dwellers, city dwellers। এই যে নতুন নতুন ওয়ার্ড একটা একটা শিখবেন, খালি পিপল দিয়ে তো সব জায়গায় হবে না। এই শহরের বাসিন্দা, হ্যাঁ ধরেন আপনি বললেন এখানে সিটিজেন বললেন, এটা বললে হবে। তারপরে বললেন কি যে সিটি, ডি ডাব্লিউ, এই যে সিটি ডুয়েলার্স, মানে শহরের বাসিন্দারা। সিটিজেন, এইভাবে সিটি জুয়েলার। ডুয়েলার্স। তো এইভাবে আস্তে 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 একটা একটা ওয়ার্ড শিখবেন। ওই যে তাজের আমি কালকে দেখি, সে আমার ছবি দিছে, সে প্রায় 25টা 30টা ভোকাবুলারি নিয়ে মুখস্থ করতে পারতেছে না। স্যার আমি মুখস্থ করতে পারতেছি না। তার বারবার বলতেছে যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু প্র্যাকটিস। আপনি 20টা 25টা ওয়ার্ড নিয়ে বসে মুখস্থ করবেন, সারা জীবনে মুখস্থ করতে পারবেন না। আজকে মুখস্থ করবেন, কালকে ভুলে যাবেন। ইউ উইল নেভার বি এবল টু ইউজ এনি অফ দ্য ওয়ার্ড। মানে সেই ধরেন আপনার 20টার মধ্যে একটা ওয়ার্ডও আপনি ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি শিখতেছেন ভুল ওয়েতে। আপনি একটা ওয়ার্ড শিখেন সারাদিনে, ওই যেই যেই ওয়ার্ডটা আপনার মানে খুবই কমন কিন্তু হয়তো আপনার জানা নাই, ওই রকম ওয়ার্ড শিখতে হবে। ধরেন এটা কিন্তু সহজ একটা ওয়ার্ড, যে সিটি ডুয়েলার্স, শহরের বাসিন্দা। শহরের বাসিন্দা। হ্যাঁ, তো এখানে আপনি সিটিজেন জানেন, পিপল জানেন, কিন্তু এটা জানেন না। তো এটা এখন শিখলেন, এটা দিয়ে 5টা সেন্টেন্স বললেন, এটা আপনার মনে থাকবে। বেশি ওয়ার্ড শেখার দরকার নেই। ভোকাবুলারি ক্যান নেভার হেল্প ইউ টু স্পিক বেটার ইংলিশ, এটা মাথায় জি রাখবেন। স্যার। ভোকাবুলারি আপনাকে কখনোই সাহায্য করতে পারবে না বেটার ইংলিশ বলার জন্য। আগে আপনাকে জি। ওই জগা খিচুড়ি যা পারেন সব কিছু দিয়ে বলতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এট ফার্স্ট, দেন আপনি মাঝখানে মাঝখানে ভোকাবুলারি অ্যাড করবেন। আপনি কিছুই পারেন না, শুধু ভোকাবুলারি নিয়ে পড়ে থাকবেন, কিছু হবে না। তাহলে দেখেন, আমাদের প্রশ্ন যতই কঠিন হোক, জি এটা একটা স্যার। কমন জিনিস, মানে একটা আপনার কমন সেন্স, যে প্রশ্ন যত কঠিনই হোক না কেন, ধরেন এই প্রশ্ন উত্তর কিভাবে হবে কি হবে না হবে আপনি জানেন না, একটু ব্রেইন খাটাইয়া বলে দিবেন। আমি যে বলছি সেটা কি অনেক চিন্তা করছি না, এই প্রশ্ন আমি মাত্র আমার ব্রেন থেকে আসলো, যেহেতু এখন ইলেকশন হয়েছে, এই কারণে এই একটা প্রশ্ন দিয়ে দিলাম যে ডু ইউ থিঙ্ক পলিটিক্যাল লিডার্স ক্যান চেঞ্জ দ্য সোসাইটি? আপনি বলবেন ইয়েস আই ক্যান, অথবা ইয়েস আই ডু, ইয়েস আই বিলিভ। আমি Yes, I বিশ্বাস believe. করি পলিটিক্যাল লিডার্স ক্যান চেঞ্জ এনি সোসাইটি, বাট দে মাস্ট ফলো সাম থিংস। তারা চেঞ্জ করতে পারবে, কিন্তু তাদের কিছু জিনিস মানে মেনে চলতে হবে। They have to find the problems, they have to go to parliament, they have to pass the bill, then they have to come back. They must talk to the city dwellers how they want, যে তারা কিভাবে চাচ্ছে, তারা কেমন শহর চাচ্ছে। হ্যাঁ, তো তাদেরও মানে ঐক্যবদ্ধ থাকতে হবে। People must be united. They have to support political leaders to solve Leaders. any problem.
আর আপনি So, আপনার এলাকার বাসিন্দারা নেতারে সাহায্য করবেন না। নেতা এসে উন্নয়ন করতে আপনারা ঝাড়ু নিয়ে দাঁড়ায় আছেন যে এইখানে হাত দিলে আপনার আপনার ঝাড়ু পিটা করবো, তাহলে তো সমাজের উন্নতি হবে না। এইভাবে যদি আপনি সুন্দর করে বলতে পারেন আপনাকে নাম্বার কেন দিবে না, 7.5 কেন দিবে না? জি স্যার। আমরা তো খুব কঠিন ভোকাবুলারি ইউজ করব না রে ভাই, আমরা সহজ দিয়ে যাব, সহজ, কিন্তু ওই সহজ দিয়ে ভালো স্কোর নিয়ে আসবো। ইয়া রিটার্নের মাঝেও দিলে সহজ তাহলে সম্ভব সম্ভব। অবশ্যই সম্ভব। শুনেন, রিটেনে প্রথমত আপনাকে দেখবে কি যে আপনি টপিকটা ধরতে পারছেন কিনা। চাইছে ধান, আপনি দিছেন চাল, হবে না, ওই ধানই দিতে হবে। পরে সে সেটাকে চাল ভাঙায় নেবে। সেই কারণে আগে প্রশ্ন বুঝতে হবে, তারপরে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। আপনি হুম, অনেক কঠিন কঠিন সেন্টেন্স লিখলেন, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলেন, কম্পাউন্ড ইউজ করলেন, হ্যাঁ, কানেক্টর ইউজ করলেন, বাট বেসিক ভুল। ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো মিল নাই। হুম, সাবজেক্ট আছে সিঙ্গুলার, আপনি ভার্ব দিয়ে দিচ্ছেন প্লুরাল, দ্যাটস দ্য প্রবলেম। তাহলে কিন্তু আপনার সেন্টেন্সই ভুল, পুরা সেন্টেন্স ভুল। একটু ভুল মানে সম্পূর্ণ ভুল, এটা মাথায় রাখতে হবে। সো আগে চেষ্টা করতে হবে যে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে 6 পাবো। হুম, আর আপনি যদি মনে করেন যে না, আমি আমি কঠিন কঠিন সেন্টেন্স লিখবো, ভালো ভালো কানেক্টর দিব, কিন্তু আমার সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা ইএস দেই নাই, তাহলে আমার ভুল হয়ে গেল। হুম, বলে গেলে বা আমাকে প্রশ্ন করছে পাস্ট টেন্সে, আমি সব প্রেজেন্ট টেন্সে দিয়ে দিলাম। যেমন আপনাকে আমি প্রথম প্রশ্ন করছি কি, যে হাউ লং ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ফর দ্য লাস্ট 10 days, আপনি বলে দিচ্ছেন যে আই এম নট। তাহলে এই যে আই আই ডু নট গেট অথবা আই এম নট বললে হবে না, বিকজ দ্য কোয়েশ্চেন ইজ ইন দ্য ফার্স্ট টেন্স। সো পাস্ট টেন্সের প্রশ্ন আপনাকে পাস্ট টেন্সে বলতে হবে। হ্যাঁ, অনেক সময় পাস্ট টেন্সে আপনার প্রেজেন্ট টেন্স আসবে, সেটা কথা বলার উপর ডিপেন্ড করবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন কি যে যেটা পাস্ট টেন্সের প্রশ্ন সেটাকে ওই পাস্ট টেন্সে উত্তর দিতে হচ্ছে। তো ওই সবকিছু আপনার মাথায় রাখতে হবে, তখনই আপনি দেখবেন যে কি ভালো স্কোর পাবেন। আর কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে লাভ নাই। এটাই করতে হবে। তা আপনার কি এখন প্র্যাকটিস আছে নাকি? আছে, ওনাদের কোনো সিয়া পাইছি না উত্তম উত্তর। শুনেন, যত জায়গাতেই ভর্তি হন কোনো সমস্যা নাই, প্র্যাকটিস করবেন, কিন্তু কারো আশায় বসে থাকা যাবে না। জি স্যার, এই যে আপনি আপনি ধরেন আমার মতো 10 জনের কাছে পড়লেন, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু বইটা নিয়ে সবসময় প্র্যাকটিস করি এটা। না না, ধরেন আপনি আপনি 10 জনের কাছে পড়ে যেটা শিখতে পারবেন, আপনি যদি নিজে নিজে 10 মিনিট প্র্যাকটিস করেন আপনার বেশি ইমপ্রুভ হবে। জি স্যার, এটা ঠিক। কারণ এন্ড অফ দ্য ডেতে আপনাকেই বলতে হবে। ধরেন আমি আপনাকে ক্লু দিয়ে দিছি এই প্রশ্নের উত্তর, যে ডু ইউ থিঙ্ক পলিটিক্যাল লিডার্স ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, বললাম যে প্রবলেম থাকবে, এটা থাকবে, কিন্তু এইটা তো আপনার ব্রেনের থেকে আসতে হবে, তাই না? জি স্যার, এটা অবশ্যই। আপনার ব্রেন থেকে যদি না আসে, আপনি যত সিম্পল সেন্টেন্স ইউজ করেন উত্তর হবে না। তো সেটার জন্য আপনি প্র্যাকটিস করেন, ওই যে ম্যাককারের যে স্পিকিং বই আছে সেখান থেকে টপিক ধরে ধরে প্র্যাকটিস করেন। বইয়ের শেষের দিকে দেখবেন যে প্রায় 200-300 আপনার সিম্পল টপিক আছে, সেটার উপরে 5টা 6টা করে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিজেকে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর বের করবেন। আপনার জি স্যার। ধরেন একটা গিফট নিয়ে একটা প্রশ্ন আছে যে লাস্ট হোয়েন ডিড ইউ গিভ আ গিফট টু সামওয়ান, আপনি সর্বশেষ কবে কাকে একটা গিফট দিছেন, বলবেন যে লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু মাই ভিলেজ এন্ড আই বট আ শার্ট ফর মাই ফাদার। ভেরি সিম্পল। এত চিন্তা করার দরকার নাই যে গত শুক্রবারে বাড়িতে গেছিলাম, বাবার জন্য একটা শার্ট নিয়ে গেলাম, এন্ড মাই ফাদার ওয়াজ রিয়েলি হ্যাপি। তারপরে এখানে বলে দিবেন কি যে সে 5 দিন ধরে ওই শাড়ি পরতেছে, সে এত খুশি হয়েছে যে সে 5 দিন ধরে ওই ওই শার্টটাই পরতেছে। তো এই যে এখন আপনি যদি এটা বলতে না পারেন, তখন খাতার মধ্যে লিখবেন যে সে এত খুশি হয়েছে যে সে 5 দিন ধরে তার জামাটা খুলতেছে না। এই যে টেক অফ, হ্যাঁ, টেক অন ঠিক অফ, আছে। এগুলা আস্তে আস্তে ইউজ করবেন।
পুট অফ, পুট অন বা পুট আউট, যাই হোক সেগুলো আপনি আস্তে আস্তে ইউজ করবেন। কিন্তু দেখবেন যে সিম্পল সেন্টেন্স দিয়ে সবকিছু বলতে পারবেন। তারপরে ধরেন আপনার টপিক থাকবে যে একজন রাইটার নিয়ে, সেটা আপনি বই খুললেই দেখতে পারবেন। একটা একটা খাতা বানাবেন এরকম, হ্যাঁ, খাতার মধ্যে লিখবেন, বলবেন, নিজে নিজে স্পিকিং করবেন, নিজের স্পিচ রেকর্ড করবেন। আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস এইভাবে চলে যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা টপিক নিয়ে প্র্যাকটিস করবেন। আপনি একটা বিষয়ে বলতে পারেন, দ্যাট মিনস ইউ আর এবল টু স্পিক অন এভরিথিং। যে কোনো বিষয় নিয়ে আপনি বলতে পারবেন। হচ্ছে স্যার। এখন যেহেতু আপনার ইলেকশন নিয়ে চলতেছে, তাহলে আপনার একটা হোমওয়ার্ক দেই যে আপনি এই এই পলিটিক্যাল জি স্যার। লিডার্স, দেশের উন্নয়ন, ইলেকশন কেমন হইছে, কয়টা কয়টা কেন্দ্রে মারামারি হইছে, হ্যাঁ, এইগুলা হুম। নিয়ে আপনি একটু প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা আচ্ছা যেদিন এই আড্ডা দিব সেই দিনই ধরেন ওইটা নিয়ে কথা বলবো, যে পলিটিক্যাল মানে বিষয় নিয়ে, পলিটিক্যাল লিডার্সরা কি করতে পারে, সমাজের উন্নতির জন্য তারা কিভাবে কিভাবে অবদান রাখতে পারে, ইলেকশন বাংলাদেশে কেমন হয়, বাংলাদেশে কয়টা দল আছে, হ্যাঁ, হাউ মেনি পলিটিক্যাল লিডার্স আর দেয়ার ইন বাংলাদেশ। ধরেন কেউ যেন এসে আপনাকে প্রশ্ন করলো যে বাংলাদেশে পলিটিক্যাল লিডার্স বা মানে দল কয়টা আছে, তো জি স্যার। বা আপনি কাউকে প্রশ্ন করতে যাচ্ছেন, ভেরি সিম্পল, কিন্তু ধরেন মাথায় আসলো না, আপনি একেবারে উল্টাপাল্টা লাগাই ফেলছেন। তো সেগুলো প্র্যাকটিস করতে হবে, যে হাউ মেনি পলিটিক্যাল পার্টি আর দেয়ার ইন ইউর কান্ট্রি। আপনি কি বলবেন যে দেয়ার আর 50 or 55 54 পলিটিক্যাল পার্টিজ ইন মাই কান্ট্রি, কিন্তু মেইন যে পার্টিগুলো আছে সেগুলোর নাম বলে দিবেন, বা দিজ আর দা মেইন টপ। বুঝতে পারছেন? জি স্যার। ইয়া আইছে স্যার, মেসেজ কি দিছে। আইছে? ওই যে ক্লাসে জয়েন করা লাগে জুম অ্যাপে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার হোমওয়ার্ক হলো এই যে এই নির্বাচন, পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে? পলিটিক্যাল লিড। হ্যাঁ, পলিটিক্যাল লিডার্স মানে পলিটিক্স, অল অ্যাবাউট পলিটিক্স। আচ্ছা ওকে, স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, বাই। একটু প্র্যাকটিস করতে হতে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। কেটে দেন।